নাটোরের সিংড়া পৌর শহরের সরকারপাড়া মহল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার 23 জুন পরিচালিত এই অভিযানে জব্দকৃত জাল পরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রিফাত। আদালত নলডাঙ্গার একডালা গ্রামের জাল সরবরাহকারী শহীদুল সর্দারকে 2 মাসের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা এবং সরকারপাড়া মহল্লার একাব্বর হোসেনকে 20,000 টাকা জরিমানা করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলাউদ্দিন ও একাব্বর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে 7টি কক্ষের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও জাল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য 20 লাখ টাকার বেশি। অভিযানের সময় আলাউদ্দিন পালিয়ে গেলেও তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিংড়া উপজেলায় চলন বিলের ভিতরে পানি চলে এসেছে। এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারী এবং মৎস্য ব্যবসায়ী বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারে মেতে উঠেছে এবং কিছু ব্যবসায়ী এই নিষিদ্ধ জাল বিক্রি করছে। এরই আমরা আজকে সকাল থেকে একটা সংবাদ পেয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে আমাদের অফিসার্স ইনচার্জ মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। আমরা সকলে মিলে দুটো বাড়িতে অভিযান করেছি এবং শহীদুল এবং একাব্বরের দুটি বাড়ি সার্চ করে প্রায় আমরা 20 লক্ষাধিক টাকার চায়না দুয়ারি এবং কারেন্ট জাল জব্দ করেছি। চলনবিল অধ্যুষিত উপজেলা, সেই উপজেলায় কিন্তু আমাদের মৎস্য সেক্টর যে বৃদ্ধি বা প্রসারের ক্ষেত্রে একটি প্রধান অন্তরায় হলো চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল। তো আমাদের কাছে আমরা গোপন সূত্রে গোয়েন্দা বাহিনীর সূত্র অনুযায়ী আমরা কিন্তু আজকে সকাল থেকে আমাদের যে সিংড়া পৌরসভার সরকারপাড়া এলাকা, সেখানে কিন্তু সকাল থেকে আমরা অভিযান চালাই। অভিযান করে আমরা দুইটি বাসায় আলাউদ্দিন এবং একাব্বর এই দুইজনের বাসায় কিন্তু আমরা প্রায় 20 লক্ষাধিক টাকার জাল জব্দ করি এবং একই সাথে এই সময় কিন্তু একাব্বর নামে একজন ব্যক্তি যিনি এই ব্যবসার সাথেও জড়িত, তাকেও কিন্তু আমরা গ্রেপ্তার করে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি। তো আমাদের